25! 24! আসসালামু আলাইকুম। গতকাল ধানমন্ডির মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ট্যানার নিয়ে এইসব স্লোগান দিয়ে মিছিল বের করছে ধানমন্ডির মধ্যে আওয়ামী লীগের কিছু নেতা ফেতারা। তারা অনেকেই বলতেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এছাড়া আরও অনেকে বলতেছিল শেখ হাসিনার নামে স্লোগান। তো এইরকম মিছিল বের হয়েছিল আওয়ামী লীগের। এই মিছিলটা বের হয়েছে ধানমন্ডির। বন্ধুরা, আপনারা সবাই তো জানেন আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগের যত সকল রাজনৈতিক দলের কার্যক্রম ছিল ওইগুলা সব বন্ধ থাকবে, কিন্তু এই ঝটিকা মিছিল বের হইল নিষিদ্ধ আওয়ামী লীগের এই মিছিলটা। এখন এটা বের হয়েছে, এটা কি ইঙ্গিত দিতেছে আবারও কি আওয়ামী লীগের পুনর্বাসন কি সম্ভব, এ বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ধানমন্ডিতে শুধু এরকম একটা মিছিল বার হয়েছে, এইটাই শুধু নয়, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম জটিকা মিছিল বের করতেছে। তো নিষিদ্ধ আওয়ামী লীগের এরকম ব্যানার টাঙ্গিয়ে জটিকা মিছিল বের করতেছে, এটা কলম আওয়ামী লীগের পুনর্বাসনের ইঙ্গিত দিতেছে যে এরকম হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া প্রত্যেকটা মিছিলের মধ্যে কইলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে স্লোগান চলতেছে। এছাড়া তারা বলতেছে যে শেখ হাসিনা আবারও পুনর্বাসন করার চেষ্টা করবে, মানে চেষ্টা চলতেছে অবশ্যই। আর এইটাই বলতেছে মিছিলের মধ্যে। আসলো ওদিক থেকে আসা 27-এর মাথা থেকে এই সামনে গিয়া শেষ হয়ে গেছে, 3টা ককটেল মারছে, মারা পরে চলে গেছে। তারা আওয়ামী লীগের লোকজনই মারছে, মানুষের না, তারা পালানোর জন্য আর কি মারছে, ফাঁকা আওয়াজ করছে আর না। তখন পুলিশ ছিল না, পুলিশ তারপর কতক্ষণ পরেই আসছে। আমি মিছিল দেই না, আমি এমনি এরিয়া বসে আসছিলাম, তো হঠাৎ করে দেই যে মানে এরকম হুরজুং করছিল, মানে দৌড় দিতে আছে মানুষ। তো কি ব্যাপার, মানুষ সবাই তাকে রয়েছে, তো আমরাও তাকে রয়েছি। হঠাৎ করে মানে 8-20 আগে যায় দিয়েছে, বড় বড় মানে 3-4টা আওয়াজ হচ্ছে, বিকট শব্দ। এই মিছিল অবস্থানকালে ধানমন্ডির মধ্যে এই মিছিলে চলাকালীন সময় সেখানে আশেপাশের লোকেরা দাবি করতেছে যে 3টা ককটেল অথবা কোনো মানে বোম টোম মারা হয়েছে, এরকমই আওয়াজ পাইছে অনেকে, কিন্তু কেউ শিউর দেওয়া বলতে পারতেছে না ওইটা কি জন্য মারছে বা অথবা মনে করেন এটা কেন মারা হইলে এরকম। দোকানদারে অনেকে বলতেছে যে তারা খেয়াল করে নেই এটা, কিন্তু খেয়াল করছে যে ওই মিছিলটার মধ্যে যে মানুষগুলো যেতেছিল তারা সবাই আওয়ামী লীগের ব্যানার নিয়ে যেতেছিল এবং অনেকে বলতেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এছাড়া শেখ হাসিনা ফিরে আসবে, পুনর্বাসন ঘটবে, এরকমই কথা বলতেছিল ওইখানে আশেপাশে মানুষগুলা। আমরা ডরে চলে যাই, ওই ওয়ালের চলে যায়, মানে ইয়ে হয়েছে দেখ কি কারবার কি আসে বিষয়। কিছুক্ষণ পরে আবার পুলিশ আইলো, কে কমনে কি আসে বিষয়। 3টার দিকে মনে করেন যে এখান থেকে গেছিল, তারপর আমরা দোকান বন্ধ করে খাবার খেতে গেছিলাম, স্লোগান দিচ্ছিল জয় বাংলা শুনতে পাইছে আর কি, এটা বলছে। খালি মিছিল যায় এটা খালি দেখছি, পরে ওই যে কটেল না কি ফুটছে ওই সামনে, সামনে ওই স্বপ্নের সামনে, এখান থেকে খালি শব্দ শুনি এটাই জয় বাংলা কয়া মিছিল দিয়ে গেছে। আমি একটি দাঁড়া। তো বন্ধুরা, ধানমন্ডিতে আওয়ামী লীগের যে মিছিলটা হয়েছে এবং ওইখানে যে স্লোগান দেওয়া হয়েছিল নিষিদ্ধ কথাবার্তা, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার পোস্টার নিয়ে মিছিল দেওয়া হয়েছে, তো ওই সময় নাকি কোনো পুলিশ ছিল না আর কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেই সময় ওইখানে কোনো উপস্থিত ছিল না, যার জন্য এরকম মিছিল বাধা দেওয়া হয়নি। তো এই ছিল অবস্থা ধানমন্ডির। তো আপনারা কি বুঝলেন এবং কি ইঙ্গিত পেলেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের মন্তব্য প্রত্যেকবারের মতোই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনারা এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হইতেছে আওয়ামী লীগ আবারও পুনর্বাসন করার চেষ্টা করতেছে, আর আপনাদের কি মনে হইতেছে? আর আপনাদের যদি ধরেন এই পুনর্বাসন করার চেষ্টা করে, তাহলে আপনাদের এই বিষয়ের প্রতি কোন প্রতিরোধ থাকবে বা কি ব্যবস্থা করে নেওয়ার জন্য
আহ্বান জানাবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।